বর্তমানে পশ্চিমবঙ্গে স্বচ্ছভাবে বা সঠিকভাবে যোগ্যতার ভিত্তিতে একটা নিয়োগের পরীক্ষা দেওয়া প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে যেন একটা স্বপ্ন। আর তারপর তুমি সেই স্বপ্ন সফল করে যদি চাকরি পাও, সেই চাকরি বাঁচানো যেন তোমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। কেন এই কথাটা বললাম? দেখো, ২০১৬ সালে যে এসএসসি পরীক্ষাটা হয়েছিল, সেখানে যে 100% পরীক্ষার্থী কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত, এরমটা কেউ বিশ্বাস করবে না, আমিও করছি না। কারণ একটা নিয়োগে 100% দুর্নীতি হতেই পারে না। তাহলে যদি ধরে নেওয়া যায় তর্কের খাতিরে 60% যোগ্য, 40% অযোগ্য, কিন্তু এই যোগ্য অযোগ্যদের বাছবেটা কে? যদি কমিশন এই বিষয়টা না দেখে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি যদি এই প্যানেল পুরোটা বাতিল করে দেয়, সেই যোগ্য প্রার্থীদের কি হবে? চলো একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা একটু দেখো। এটা হচ্ছে 6/2/2025, অর্থাৎ গতকালের ভিডিও। তোমরা এই যে ভিডিওটা দেখলে, এখানে যে সমস্ত মানুষজনকে দেখছো, এরা নিজেদেরকে যোগ্য দাবি করে চাকরি বাঁচানোর জন্য কিন্তু আন্দোলনে উপস্থিত হয়েছে। তাহলে বুঝতেই পারছো, পড়াশোনা করে চাকরি পাওয়াটা যত বড় চ্যালেঞ্জ, তার চেয়ে যেন চাকরি বাঁচানোটা আরও বড় চ্যালেঞ্জ। এখানে কিন্তু সম্পূর্ণ দায়ী কমিশনের। তারা কোনো মতেই আলাদা করতে চাইছে না কারা যোগ্য কারা অযোগ্য, সুপ্রিম কোর্ট বারবার বলা সত্ত্বেও। তাই এই সমস্ত প্রার্থীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে, কারণ কেউ বিশ্বাস করবে না একটা প্যানেলের সবাই অযোগ্য। তাই অবশ্যই সরকারের উচিত, কমিশনের উচিত এই যোগ্য অযোগ্যদের আলাদা করে সঠিক বিচার দেওয়া। এটা তো গেল 2016 সালের নিয়োগ সংক্রান্ত খবর। তারপর এতগুলো বছর কেটে গেছে, অর্থাৎ 8-10 বছর হতে চললো, নতুন কোনো নিয়োগ নেই। ছেলেমেয়েরা হাফ ইত্তেস করে বসে রয়েছে, মাস্টার্স করে, বিএড করে। তাদের সামনে উপায়টা কি? নতুন একটা এসএসসি কবে হবে সেই নিয়ে যখন সবাই চিন্তিত, তখন কিন্তু রাজ্যের বিভিন্ন স্কুলে ভুতুরে নিয়োগের খবর পাওয়া গেল। কেন ভুতুরে নিয়োগের কথা বলছি? কারণ ম্যাক্সিমাম শিক্ষিত যোগ্য প্রার্থীরা এই নিয়োগের খবরই জানে না, অথচ বিভিন্ন স্কুলে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট ইতিমধ্যেই পড়ানো শুরু করে দিয়েছে। আমি দেখো কয়েকটা স্কুলের নাম বলছি। বিশেষ করে নর্থ বেঙ্গলের কয়েকটা স্কুলের খবর যেটা পাচ্ছি হচ্ছে মেকলিগঞ্জের উপেন চৌকি হাই স্কুল, ভোটবাড়ি সীতানাথ হাই স্কুল, ভান্ডারি আপার প্রাইমারি স্কুল, জামালদহের একটি স্কুল। এই সমস্ত স্কুলগুলোতে কিন্তু একজন দুজন করে ইতিমধ্যেই পড়ানোর সুযোগ পেয়েছেন। তাদের দাবি তারা নাকি কলকাতায় এসে ইন্টারভিউ দিয়ে গেছেন এবং একটা সংস্থা কর্তৃক তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই বিষয়ে সেই সমস্ত সার্কেলের এসআইকে জিজ্ঞেস করলে ওনারা বলছেন যে জেলা শাসকের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরেই এই সমস্ত প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হয়েছে। আর এই নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কিন্তু স্কুল কোনো রকম স্যালারি দেবে না, স্যালারি দেবে একটা সংস্থা। 10,000 করে এই স্যালারি ধার্য করা হয়েছে। এবার বিষয়টা কিন্তু অন্য জায়গায়। সেইভাবে কোনো বিজ্ঞপ্তি কিন্তু মানুষের সামনে আসেনি। এটা একটা কন্ট্রাকচুয়াল নিয়োগ। তাহলে কি এসএসসি বন্ধের পথে? কারণ প্রত্যেকটা স্কুলে প্রচুর ভ্যাকান্সি তৈরি হয়ে গেছে, শিক্ষকের অভাবে কিন্তু স্কুলগুলো ধুঁকছে। আর এইভাবে ভুতুরে নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন কেন নতুন পরীক্ষা নিচ্ছে না? লাখ লাখ ছেলেমেয়ে কিন্তু একটা পরীক্ষা কবে হবে সেই নিয়ে কিন্তু তাকিয়ে রয়েছে। চলো এই একটা ভিডিও দিচ্ছি, একটু দেখে নাও, তাহলেই তোমাদের এই ভুতুরে নিয়োগ সম্পর্কে তোমরা টোটাল বিষয়টা জানতে পারবে। আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করছিলাম। অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে আমাদের কাছে মানে কল মারফত আসে আপনি সিলেক্ট হয়েছেন। তারপর আমাদের ট্রেনিং ইন্টারভিউ হয়। ইন্টারভিউতে আমি যাই কুচবিহারে। ওইখানে আমাদের প্রথমে ইন্টারভিউ হয়, তারপর লিখিত পরীক্ষা আমাদের কলকাতায় গিয়ে হয়। ওখানে আবার আমাদের ট্রেনিং করানো হয় কীভাবে পড়াইতে হবে না হবে এই বিষয়ে। স্কুলের তরফ থেকে আমাদের কতগুলো মডিউল দিছে, ঠিক আছে। বাচ্চাদের বেসিক ইংলিশ ব্যাপারে যে কমিউনিকেশন আছে ওই দিকটা বাচ্চাদের মানে এগিয়ে নিয়ে যাওয়া, কিভাবে ইংলিশে কথা বলতে হবে, ইংলিশ কমিউনিকেশনটা কিভাবে করতে হবে এই ব্যাপারে। তার মধ্যে সোশ্যাল সার্ভিস কতগুলো, যেমন মনে করেন সোশ্যাল অ্যাক্টিভিটি কিভাবে কি করতে হবে, আর হিউম্যান ক্যালকুলেটর,
মানে বাচ্চাদের একটু দেখানো যে কিভাবে কি করতে হবে, মানে আমরা ইংলিশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, এইভাবে আমরা এইভাবে আর কি করছি। ক্লাস 5 থেকে আসলাম, আমি ইংলিশ কমিউনিকেশনের উপরে একটা ক্লাস নিয়ে আসলাম। আমার নাম রুমা বর্মন। আমাদের নিয়োগটা হচ্ছে পেপারপত্রের মাধ্যমে সার্কুলার হয়েছে, তারপরে আমরা ফিল আপ করেছি, তারপরে পরীক্ষা গিয়েছিলাম কলকাতায়, ওখানে পরীক্ষা দিয়েছি, তারপরে রেজাল্ট আউট হয়ে গেছে, তারপরে আবার ওখানে ভাইবা দিয়ে আসছি। স্কুলে আমি ক্লাস 6 দিয়েছি, আমাকে বাংলা, 7ও বাংলা দিয়েছে আর কি। কোনো সময় কোনো ক্লাস যদি ফাঁকা থাকে তাহলে হেড স্যার যদি যাইতে বলে তাহলে আমি সেই ক্লাসগুলো গিয়ে করি। আমার যেরকম কোয়ালিফিকেশন সেরকমই, আমার তো এমনিতেই বাংলা আর কি না। যে মনে করো ক্লাসগুলো একটু মনে করো যে অফ থাকে সে ক্লাসগুলো যাই, আর এমনিতে সাবজেক্ট আমার বাংলায়। আমাদেরকে সরকার দিবে না, যেহেতু সেই একটা ফাউন্ডেশন যেটা এনজিও কাজে আমরা যুক্ত হয়েছি, সেহেতু এনজিওই আমাদেরকে দিবে। আমার ব্যক্তিগত মত মানে সেটা হচ্ছে, আমরা তো বিগত বেশ কয়েক বছরে অনেক কিছু দেখলাম শিক্ষা দুর্নীতির। তো আপনারা এটা ভালো করে একটু খোঁজ খবর নিন, কেননা অনেক রকম খবরই শোনা যাচ্ছে। কেউ বলছেন কম্পিউটার টিচার হিসেবে কোন স্কুলে কেউ জয়েন করেছে, কোথাও কাউন্সিলর হিসেবে জয়েন করেছে, কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে তারা হয়তো মেইন স্ট্রিমেই পড়াচ্ছেন, তাদের কোনো ডিগ্রি নেই, বিএড ডিএলএড এই ধরনের কোনো ডিগ্রি নেই, কিন্তু তারা মেইন স্ট্রিমে অনেক সময় পড়াচ্ছেন এবং তারা সেভাবে কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখিয়ে জয়েন করেছেন বলেও তো আমার মনে হচ্ছে না। কেননা যখন আমাদের কোনো টিচার নিয়োগ হয় তার একটা লিস্ট কিন্তু স্কুল এবং টিচার সংক্রান্ত একটা লিস্ট কিন্তু সেন্ট্রালি পাবলিশড হয়, এটা কম বেশি পিডিএফ হিসেবে সবার কাছেই চলে আসে। তো এরকম কোনো লিস্ট কিন্তু আমরা সেন্ট্রালি অর্থাৎ আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে বা এসএসসির তরফ থেকে কিন্তু আমরা শুনিনি কখনো আমরা যে এরকম কোনো লিস্ট বেরিয়েছে যে কোনো স্কুলে কোনো এনজিও থেকে বা কোনো এনজিও অনেক স্কুলে কিছু টিচার নিয়োগ করেছে, এরকম কোনো লিস্ট আমরা জানিনি, জানা নেই আমাদের। এবার স্কুল জানতে পারে, এইচওআইরা জানতে পারেন, আমার জানা নেই। দেখুন, নাম প্রকাশ তো কেউ করতে চায় না, অনেকে তো বলছে যে একটা টাকার লেনদেন হচ্ছে, এটা আমি বলছি টাকার লেনদেন হচ্ছে, এবার সেই টাকা কার খাটের তলায় যাচ্ছে আমরা কি করে বলবো। ম্যাম আপনার নামটা বলবেন? কাপিয়া রায়, ভোটবাড়ি সীতানাথ হাই স্কুল, মেকিলগঞ্জ, কোচবিহার। তাহলে নিজেরাই দেখলে তো কি চলছে। এটা কিন্তু একদম উচিত না, কারণ কোনো নিয়োগ যদি হয় ভালো কোনো দৈনিক পত্রিকায় অ্যাড দিয়ে প্রত্যেককে জানাতে হবে এবং যারা যোগ্য তারা সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং সেটা অবশ্যই পার্মানেন্টভাবে হোক। একটা এসএসসি স্কুল সার্ভিস কমিশন যে রয়েছে শিক্ষক নিয়োগের, তারা এই নিয়োগটা দিক, তা না একটা সংস্থা কর্তৃক এইভাবে নিয়োগ কিন্তু মেনে নেওয়া যায় না, যেখানে লাখ লাখ ছেলেমেয়ে কিন্তু বসে রয়েছে একটা পরীক্ষার আশায়। এখনো পর্যন্ত আমাদের সামনে যা খবর আসছে শুধুমাত্র কোচবিহার জেলাতেই কিন্তু 64 জন এইরকম শিক্ষকের সন্ধান পাওয়া গেছে। তবে এইভাবে যদি ভুতুরে শিক্ষক নিয়োগ হতে থাকে চারিদিকে, তাতে সরকারের যা মতিগতি বা কমিশনের যা মতিগতি, অদূর ভবিষ্যতে হয়তো এসএসসি বলে আর কিছু থাকবে না। কারণ আমরা শিক্ষিত যারা বেকার ছেলে মেয়ে বিএড করে বসে রয়েছি, তারা যদি এই বিষয়টা মেনে নিই, কোনো রকম এর যদি প্রতিক্রিয়া না দেখায়, তাহলে কিন্তু কমিশন এই সুযোগটা নিয়ে 10,000 টাকায় কোনো সংস্থার মাধ্যমে বিভিন্ন শিক্ষক নিয়োগ করবে, ভ্যাকান্সিগুলো পূরণ হয়ে যাবে। তাতে করে যারা বেকার ছেলে মেয়ে বসে রয়েছে দীর্ঘদিন ধরে একটা পরীক্ষার আশায়, সেই পরীক্ষা কিন্তু হবে বলে আর মনে হচ্ছে না। এই ডামাডলের মাঝেই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ঝাড়খণ্ডে যে পরীক্ষা হচ্ছে শিক্ষক নিয়োগের, সেখানে পরীক্ষা দেবে বলে আশায় বুক বাঁধছিলে, সেদিকেও কিন্তু সমস্যা তৈরি হলো। কারণ ঝাড়খণ্ডের কিছু প্রার্থী কেস করেছিল সুপ্রিম কোর্টে যে অন্যান্য রাজ্য থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না, যতই তাদের রাজ্যের টেট পাস হোক বা সেন্ট্রাল টেট পাস হোক। সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার রায় দিয়েছে শুধুমাত্র ঝাড়খণ্ডের পরীক্ষার্থীরা ছাড়া এই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। তাহলে পশ্চিমবঙ্গের ছেলেমেয়ে যারা আশায় ছিলে তাদের কিন্তু সেই আশা বিষবাও জলে। অর্থাৎ শুধুমাত্র ঝাড়খণ্ডের পরীক্ষার্থী যারা রয়েছে তারাই এই ঝাড়খণ্ডের পরীক্ষায় বা শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো রকম বাইরের রাজ্য থেকে কেউ অংশগ্রহণ করতে পারবে না। সেখানে একটা বিষয়তে জোর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তাদের কিছু আঞ্চলিক ভাষা রয়েছে ঝাড়খণ্ডের, সেই ভাষা কিন্তু অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা জানে না। এটার উপরেই জোর দিয়ে সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল। সুপ্রিম কোর্ট তাদের সঙ্গে সহমত হয়ে বাইরের রাজ্যের ছেলেমেয়েদের বাতিল করে দিল। এবার অনেকে জানতে চাইছে যে আপার প্রাইমারি যে নিয়োগটা প্রায় শেষের দিকে, এরপর কি নতুন কোনো নিয়োগের পরীক্ষা হতে পারে? দেখো, আমরা এর জন্য কিন্তু এসএসসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ওনারা কিন্তু সেইভাবে কোনো সদুত্তর দেননি। তবে যেটুকু যা বোঝা যাচ্ছে, 26শে ভোট আসছে বিধানসভা, তোমরা জানো প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই ভোটগুলোকে ফলো করে। তার জন্য আমরা মোটামুটিভাবে একটা আশা রাখছি হয়তো 2026-এর আগে একটা আপার প্রাইমারি টেট হলেও হতে পারে।
তবে চান্স কিন্তু 60-40। এদিকে 2025-এর কিন্তু শেষে অর্থাৎ ডিসেম্বরে একটা প্রাইমারি টেট অবশ্যই হবে। এর সাথে সাথে 2026-এর ভোটের আগে 22-এর টেট পাস প্রার্থী যারা রয়েছে তাদের ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে। 23-এর যে সমস্যা রয়েছে রেজাল্ট বার করার, সেটার জটিলতা খুব তাড়াতাড়ি আশা করছি মিটে যাবে। এরপর ওবিসি কেসটাও হয়তো সলভ হয়ে যাবে, যদিও সেখানে রাজ্য সরকারের হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল। তারপরে কিন্তু নিয়োগগুলো সচল হবে 2026-এর আগে। তবে পিএসসির যে পরীক্ষাগুলো সামনে আসছে সেইগুলোকে খুব ভালো করে টার্গেট নিয়ে কিন্তু এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করো। আজ আর বেশি কিছু বলছি না, আজ এটুকুই, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো।